ভারত কি আমাদেরকে সাহায্য করছে ৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, না পাকিস্তানকে দুর্বল করার জন্য? ইমানদার হতে গেলে আপনার পরিণতি হাদির মতো শহীদ হওয়া। তা আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত না প্রস্তুত না? প্রস্তুত। শেখ হাসিনার কথা বলা হচ্ছে, সে যদি এই দেশটাকে দেশ ভাবতো তাহলে এত টাকা পাচার করে ইংল্যান্ড কানাডায় বাড়িঘর করতে পারতো? আপনার যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করাইছে, এই জন্য আমরা শুকর আলহামদুলিল্লাহ বলবো, তাই না? আমাদেরকে যদি অন্য ধর্মের মধ্যে পাঠাতো তাহলে কি আমরা এই মুসলমান হিসাবে আল্লাহর যে বিধান সেই বিধান মেনে চলতে পারতাম না? তাহলে প্রথমেই আমাদেরকে যারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করছি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে তোমাকে একটা কি দিলেন, গিফট দিলেন, যে আমরা বাই বর্ন মুসলমান। এখন বাই বর্ন মুসলমান হয়ে তা আপনি জন্মগ্রহণ করলেন, আর আপনার কি কি কাজ? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় সূরাতে বললেন, কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু কোন কিতাব? আল কোরআন। তাহলে এই কোরআনটা বললো কি? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা, এই কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নেই। তাহলে সারা পৃথিবীতে কি এরকম কোনো বই আছে, কোনো রাইটার লিখছে এই বইয়ের মধ্যে ভুল নাই? এরকম তো হতে পারে না, কারণ মানুষ ইনসান ভুল করবে। আল্লাহ বলছে ইনসান যদি ভুল না করতো আমি আরেকজনকে এর সাবস্টিটিউট করতাম। তাহলে আমাকে একটা বই দিলেন এবং সেটা আল কোরআন দিলেন। কী জন্যে দিলেন? এটা বলতেছে কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ মানে আমার জীবন বিধান। জীবন বিধানটা মানে কি? আমাকে বলে দিছে কুল্লে নাফসিন যায়কাতুল মউত। আমি তো জানি মৃত্যুর মাধ্যমে আমার সব শেষ হয়ে যাবে, তাহলে এই বই পালন করলে আমার লাভটা কি? তো বলতেছে এই বইটা হচ্ছে তোমার সংবিধান। তুমি জান্নাত চাও? কে জান্নাত চায় না বলেন তো? সবাই জান্নাত চায়। এখন আমরা যখন এই টক শো বিভিন্ন জায়গায় বলি যে আমরা আল্লাহর বিধান কেন মানতে চাই, কেন আমরা ইসলামকে দেশে বা এই জমিনে কেন আমরা এস্টাবলিশ করতে চাই, কারণ আমরা জান্নাত চাই, সঙ্গে সঙ্গে কথাটা আসে তুই তো জান্নাতের টিকিট বিক্রি করতেছ। তাহলে জান্নাতের টিকিট বিক্রি করা একটা ব্যবসা। আচ্ছা, এবার আপনাদেরকে, কারণ আপনাদের তো সব মুখস্থ, আমি একটা আয়াতে নিয়ে যাই। আয়াতটা হচ্ছে 111 সূরা তওবা। আমি বাংলাটা পড়ি, আরবিটা না পড়ে। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তা আল্লাহ বলতেছেন আমি নিজেই ব্যবসা করতেছি তোমার সাথে। কিসের সাথে? তোমার সাথে। কিসের বিনিময়ে? তোমার জীবন। মানে জীবন মানে হচ্ছে জিহাদ করতে হবে, আর সম্পদ মানে সম্পদ ব্যয় করতে হবে। কিসের জন্যে? ইসলাম, এখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম করার জন্য। তার বিনিময়ে তোমাকে কি দিব? জান্নাত দিব। তো ব্যবসার কথা আল্লাহ শিখিয়ে দিলেন, আমি সে কথা বললে আমি হয়ে গেলাম দোষী। যার মানে এখান থেকে একটা জিনিস শেখার আছে। সে শেখারটা কি? আমরা যত কথাই বলি, সারা পৃথিবী আজ দুই ভাগ। এক ভাগে আমরা মুসলমানরা, আর এক ভাগে বাতিলেরা। যেখানে আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলবো, সংস্কারের কথা বলবো, সে সংস্কার কোরআন এবং হাদিসের আন্ডারে বলবো, তখনই আমাদের কি হয়ে যাবে? আমাদের সাথে বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন আল্লাহ? তোমরা সবাই মিলে আল্লাহকে রুজু করো, মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধ হয়ে থাকার জন্য নির্দেশ দান করছেন না করেন? সেজন্য জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি আমরা দাওয়াতে কাজ করি জামাতবদ্ধ হয়ে। এটাই হচ্ছে কার সমস্যা? আমার পার্শ্ববর্তী দেশের সমস্যা। কারণ আমরা মৃত্যুকে ভয় করি না, আর যারা দুনিয়াকে চায়, সন্তান সন্ততিকে চায়, তারা পৃথিবীতে আঁকড়ে ধরতে চায়। আর আমরা বলছি, আমরা তো ওই যে বলছি কুল্লে নাফসিন যায়কাতুল মউত, তারপর অংশটা কি বলছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জানি এই মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি, এই মাটিতেই ফিরে যাব, এখান থেকে পুনরুত্থিত হব। আমার একমাত্র পাওয়া কি? জান্নাত। আর কিছু আছে? সো সেই জান্নাত পেতে গেলে
এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা আছে? একজন বলুক তো, প্রথম আলো জান্নাত দিতে পারবে? ডেইলি স্টার পারবে? গান্ধীবাদ পারবে? তাহলে পারবেটাকে ইসলাম। এবং আপনারা দেখবেন যারা যারা এই টকশো বিভিন্ন জায়গায় যায় তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করা হয়েছে। কি ভীতি সৃষ্টি করা হয়েছে? যে ইসলাম কায়েম হলে তোমাকে রোজা রাখতে হবে। একজন আমার প্রশ্ন করছে, আমি যদি রোজা না থাকি তাহলে আপনি তো পানিশমেন্ট দিবেন। তাই তাকে বললাম, তা আপনি কি মুসলমান কিনা? বললাম হ্যাঁ মুসলমান। তাই বললাম যে ঠিক আছে, পানিশমেন্ট আমি দিব না, আল্লাহ কি বলছে? চলেন 112 নম্বর আয়াত তওবা কি বলতেছে? জানমালের সদা করি ওই সব মুমিনেরা যারা তওবা করে, ইবাদত করে, প্রশংসা করে, সিয়াম পালন করে, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে নিষেধকারী এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমাসমূহের হেফাজতকারী। তাহলে 5টা জিনিস দিচ্ছেন আল্লাহ। মুমিন হতে গেলে 5টা জিনিস লাগে। কে মুমিন হতে চায় না বলেন? তাহলে ওনারা চান না। ওনাদের সাথে আমাদের, এই জন্য প্রথমে বললাম জন্মগত মুসলমান হলে হবে না। জান্নাত পাওয়ার জন্য খালি আমি মুসলমান জন্ম হয়েছি এই জন্য আমি জান্নাত পেয়ে যাবো তা না। আল্লাহ বলতেছে তোমার মধ্যে এই 5টা জিনিস লাগবে। সেই 5টা জিনিসের কথা যখনই বলে যাব তখনই আমরা কি করেছি, আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনারা হাত কেটে ফেলে দেবেন, পা কেটে ফেলে দেবেন, মেয়েদেরকে বাইরে হতে দিবেন না, পড়ালেখা করতে দিবেন না। সো সমস্যাটা আসলে এই মেয়েদেরকে পড়ালেখায় গেল, আল্লাহর বিধান যাতে কায়েম না হয় সেই জন্যে এত কিছু। হাদির কি অন্যায় ছিল? হাদির কথা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা। ভারতীয় আধিপত্যবাদটা কি? ভারত কি আমাদেরকে সাহায্য করছে 71 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, না পাকিস্তানকে দুর্বল করার জন্য? পাকিস্তান কিসের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা হলো? দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে। কি? যারা মুসলমান তারা একদিকে যাবে, যারা অন্য ধর্মাবলম্বী তারা আর একদিকে যাবে। আমাকে একটা জিনিস দেখান তো, বাংলাদেশ থেকে 47 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান চলে গেছে ঘরবাড়ি ছেড়ে দিয়ে? কোনো বিনিময় চুক্তি হয়েছে যে পাকিস্তানের এক মুসলমান এখানে আসবে, এখানকার মুসলমান ওখানে যাবে? 47 সালে আইন করা হয়েছে, হিন্দুরা যারা এখানে থাকতে চাও না তারা বিনিময় করে চলে যেতে পারবে ইন্ডিয়া। বিনিময় কারা করবে? যারা এই দেশটাকে দেশ ভাববে, তাই কি না? তারা এই দেশ থেকে চলে যাবে। আজকে শেখ হাসিনার কথা বলা হচ্ছে, সে যদি এই দেশটাকে দেশ ভাবতো তাহলে এত টাকা পাচার করে ইংল্যান্ড, কানাডায় বাড়িঘর করতে পারতো? তাহলে প্রথম কথাটা হচ্ছে আল্লাহ কি করছেন, এই জমিনকে তো জায়নামাজ বানায় দিচ্ছেন। জমিনকে ভালোবাসতে হবে, তাই না? আর বিশ্বাস করতে হবে আমি জান্নাতে যাব। এই দুইটা কাজ করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে? ইমানদার হতে হবে। আর ইমানদার হতে গেলে আপনার পরিণতি হাদির মতো শহীদ হওয়া। তা আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত না? প্রস্তুত না? প্রস্তুত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সেই জন্যে আমাদেরকে সব সময় একটা কথা মনে রাখতে হবে, বেদাতের সাথে এই সংঘর্ষ, এই সংঘর্ষে আমাদেরকে জিততে হবে। এবং এই জেতার একমাত্র পথ আমাদেরকে জমাতবদ্ধ হয়ে থাকতে হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করার মালিক, আমরা ইসলাম কায়েম করার মালিক না। কায়েমের মালিক কে? আল্লাহ। আমরা তাকে সন্তুষ্ট করব, এর বিনিময়ে জান্নাত প্রাপ্তের আশা করব। আল্লাহ আমাদের সবাইকে এটা করার তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।